নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি সৌভিক, পামি সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মৎস্য চিহ্ন বা ফিশ সাইন। হাতের রেখায় মৎস্য চিহ্ন কী এবং কেমন, মৎস্য চিহ্ন আমরা কিভাবে দেখব, মৎস্য চিহ্ন হাতের কোন জায়গায় কি কি ফল দিয়ে থাকে এবং বিশেষ করে কেতুর ক্ষেত্রেও মৎস্য চিহ্ন কেন আমাদেরকে আশ্চর্য করে দেয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন। পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে আর মহিলারা এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখবেন। তো চলুন মূল আলোচনাতে প্রবেশ করা যাক। আমাদের হস্তকরতলে বেশ কয়েকটি চিহ্ন রয়েছে যেগুলিকে আমরা সৌভাগ্যের প্রতীক বলে মেনে থাকি। তার মধ্যে মৎস্য চিহ্ন বা ফিশ সাইন অন্যতম একটি চিহ্ন। আমাদের হাতের রেখায় মৎস্য চিহ্ন দুই প্রকারের হয়ে থাকে। প্রথমত এই ধরনের মৎস্য চিহ্ন হতে পারে, অথবা হাতের মৎস্য চিহ্নটি এই প্রকারেরও কিন্তু হতে পারে, অর্থাৎ প্রথমটি এই প্রকারের এবং দ্বিতীয়টি এই প্রকারের। এই দু ধরনের আকৃতি কিন্তু আমাদের হাতে মৎস্য চিহ্ন থাকতে পারে। আপনার করতলে এই দুই ধরনের মধ্যে যে কোনো এক প্রকারের চিহ্ন যদি থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ ফলাফল দেয়। অনেকে ক্রস চিহ্নকে, অর্থাৎ এই ধরনের চিহ্ন, অর্থাৎ এই ধরনের হয়ে আছে, এই ধরনের চিহ্নকে মৎস্য চিহ্ন মনে করতে পারে। আবার অনেকে এই ধরনের চিহ্নকেও কিন্তু মৎস্য চিহ্ন মনে করে থাকে। এই ধরনের চিহ্ন কিন্তু মৎস্য চিহ্ন নয়। এই ধরনের চিহ্ন হাতে থাকলে মৎস্য চিহ্নের শুভ ফলাফল কিন্তু মিলবে না। তাই হাতে মৎস্য চিহ্ন খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে হাতে মৎস্য চিহ্নটি সম্পূর্ণ স্পষ্ট, একেবারে ফিশ আকৃতি বা মাছের আকৃতির উৎপন্ন হচ্ছে কিনা। মৎস্য চিহ্ন যদি সুস্পষ্ট না হয় বা মৎস্য চিহ্ন যদি ভাঙা ভাঙা টাইপের হয়ে থাকে, অর্ধেক হয়ে থাকে, সম্পূর্ণ না গঠিত হয়ে থাকে, তাহলে কিন্তু এর কোনো রেজাল্ট নেই। তাই সম্পূর্ণ চিহ্নটি হাতে স্পষ্ট হলেই তবে এর ফলাফল আমরা লাভ করতে সক্ষম হব। এবার আমরা বলবো হাতে মৎস্য চিহ্ন কোথায় কি প্রকারের ফলাফল আমাদেরকে দেয়। প্রথমেই বলবো, যদি হাতের বৃহস্পতির পর্বত, অর্থাৎ এই পর্বতটিকে আমরা কিন্তু বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট কিন্তু এই জায়গাটিকে বলে থাকি। হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি। এই বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টে যদি মৎস্য চিহ্ন বা ফিশ প্রকারের সাইন বা মাছের আকৃতির সাইন যদি গঠিত হয়, এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে, তাহলে এটি কি আমাদেরকে ফলাফল দেবে। এই ধরনের চিহ্ন বৃহস্পতি পর্বতে থাকলে এটি আপনাকে জীবনে যথার্থ জ্ঞান সঞ্চয় করাবে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনে প্রচুর অর্থ রোজগার করতে সক্ষম হবেন এবং এই রোজগার কোনো অসৎ উপায়ে আপনি কিন্তু করতে পারবেন না, বা সম্পূর্ণ সৎ পথে রোজগার কিন্তু করতে হবে আপনাকে। এবং এর সাথে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু শুভ ফলাফল বৃহস্পতির ক্ষেত্রে মৎস্য চিহ্ন আপনাকে এনে দেবে। আর হাতের শনি পর্বতে বা শনির ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থেকে থাকে, যদি শনির ক্ষেত্রে একটি ফিশ টাইপের সাইন বা মাছের আকৃতির সাইন এই ধরনের উৎপন্ন হতে দেখা যায়, অর্থাৎ হাতের ঠিক মধ্যম আঙুলের নিচের এই অংশে, এই শনির ক্ষেত্রে বা স্যাটার্ন মাউন্টে যদি মৎস্য চিহ্ন উৎপন্ন হয়, তো শনি হলো কর্মের কারক। তাই ভালো মন্দ সব, অর্থাৎ আপনি যাই কর্ম করুন না কেন তার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তাতে আপনার জীবনে দেরি হতে পারে, কিন্তু যে কোনো কর্মের রেজাল্ট আপনি অবশ্যই লাভ করতে সক্ষম হবেন। এই ধরনের মৎস্য চিহ্ন থাকলেও কিন্তু কর্মের ক্ষেত্রে খুব বিবেচনা করে কাজ করা উচিত, বা যে কোনো কাজ দায়িত্ব নিয়ে সম্পন্ন করা উচিত। তবে কিন্তু এর যথার্থ ফলাফল আপনারা লাভ করতে সক্ষম হবেন। যদি হাতের রবি পর্বত বা হাতের সূর্য পর্বতে একটি মৎস্য চিহ্ন
যে কোনো প্রকারে বা এই ধরনের একটি মৎস্য চিহ্ন থাকতে দেখা যায়। রবির ক্ষেত্রে বা সূর্য পর্বতে যদি মৎস্য চিহ্ন থেকে থাকে, এই চিহ্নটিকে রবির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল দায়ী কিন্তু মানা হয়ে থাকে। রবির ক্ষেত্রে ফিশ সাইন বা মৎস্য চিহ্ন অত্যন্ত শুভ ফলাফল আমাদের দিয়ে থাকে। রবি নাম, যশ, খ্যাতির কিন্তু কারক গ্রহ। রবির ক্ষেত্রে ফিশ চিহ্ন উৎপন্ন হলে আপনি জীবনে অবশ্যই নেম ফেম পাবেন, আপনাকে লোকে চিনবে, আপনার নাম হবে। রবিতে ফিশ সাইন কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। আপনি যে কোনো কর্ম করুন না, আপনার কিন্তু নেম ফেম আসবে, তাতে দেরি করে হলেও কিন্তু এই ফলাফল আপনারা অবশ্যই পাবেন। যদি হাতের বুধ পর্বত বা মার্কারি মাউন্ট অর্থাৎ হাতের ঠিক কনিষ্ঠাগুলের নিচের এই অংশটিতে যে কোনো প্রকারে বা যে কোনোভাবে এই ধরনের মৎস্যচিহ্ন বা ফিশ সাইন যদি উৎপন্ন হয় এবং সেটি সুস্পষ্টভাবে থেকে থাকে, বুধ পর্বত বা মার্কারি মাউন্টে মৎস্যচিহ্ন বা ফিশ সাইন অত্যন্ত শুভ ফলাফল দেয়। বুধ বুদ্ধির কারক গ্রহ, বুধ ব্যবসার কারক গ্রহ, বুধ কমিউনিকেশন স্কিলের কারক গ্রহ, এছাড়াও বুধ মানি ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই সমস্ত স্কিল বা দক্ষতা আপনার কাছে পর্যাপ্ত মাত্রায় কিন্তু থাকবে, যার দ্বারা আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে সক্ষম হবেন যদি আপনার হাতের এই বুধ পর্বতে বা মার্কারি মাউন্টে মৎস্যচিহ্ন বা ফিশ সাইন থেকে থাকে। এছাড়াও হাতের চন্দ্র পর্বতে যদি মৎস্যচিহ্ন থেকে থাকে, অর্থাৎ চন্দ্র পর্বত হাতের ঠিক এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট বলে থাকি, এই চন্দ্র পর্বতে যদি সুন্দর সুস্পষ্টভাবে একটি মৎস্যচিহ্ন দীর্ঘ বা ছোট সম্পূর্ণ স্পষ্টরূপে বিরাজ করে, তো এটি আপনাকে এমন কোনো কাজের সাথে যুক্ত করাবে যাতে অন্যান্য মানুষদের সহযোগিতা লাগে। অন্যান্য মানুষদের সহযোগিতায় এবং অন্য মানুষদের মন জয় করে জীবনে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে সমর্থ হবেন। এছাড়াও ট্রাভেলিং রিলেটেড ফিল্ড, তরল পদার্থের যে কোনো ধরনের ব্যবসায় এই ধরনের চিহ্ন কিন্তু উন্নতি দিয়ে থাকে। তাছাড়াও এই ধরনের চিহ্ন জন্মস্থান থেকে দূরেও কিন্তু উন্নতি দিয়ে থাকে। তবে এই চিহ্নটি হাতে সোজা বা উল্টো যে কোনো প্রকারে কিন্তু থাকতে পারে। এই চিহ্ন কিন্তু যদি উপরের দিকের অংশটি যদি মাথা করে থাকে বা প্রথমে যেভাবে দেখিয়েছিলাম সেই ধরনের যদি থেকে থাকে, তাহলে এটি কিন্তু দ্রুত রেজাল্ট দেয়। আর যদি এই ধরনের নিচের দিকে থেকে থাকে তাহলে কিন্তু এটি একটু লেট রেজাল্ট দিয়ে থাকে। হাতের ভাগ্যরেখা যে কোনো প্রকারের থাকতে পারে। যদি হাতে একটি মণিবন্ধ থেকে নির্গত হওয়া ভাগ্যরেখা একেবারে এইভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায়, আর এই ভাগ্যরেখার সাথে বা ভাগ্যরেখার সাথে অ্যাডজাস্ট হয়ে যদি যে কোনো প্রকারে একটি মৎস্যচিহ্ন বা ফিশ সাইন ক্রিয়েট হয়, যে কোনো প্রকারের হতে পারে। যদি হাতে এই ধরনের ফিশ সাইন ক্রিয়েট হয়, যে কোনো প্রকারের ফিশ সাইন যদি মৎস্যচিহ্নের উপরে থেকে থাকে, তাহলে এটিকে অত্যন্ত শুভ ফলাফল দায়ী মানা হয়ে থাকে। এটি আপনার সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক, এটি জীবনে আপনাকে অধিক উন্নতি দেবে। এই ধরনের চিহ্ন থাকলে জীবনে একাধিক ভাগ্য বিপর্যয় থেকে আপনি রক্ষা পাবেন। আপনার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন, আপনি আবার উন্নতি করতে সক্ষম হবেন। আর হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টে যদি মৎস্যচিহ্ন বা ফিশ সাইন থেকে থাকে, যে কোনো প্রকারের ফিশ সাইন বা মৎস্যচিহ্ন যদি সুস্পষ্ট রূপে বিরাজ করে, তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ ফলাফল দায়ী। এই ধরনের মৎস্যচিহ্ন শুক্র পর্বতে থাকলে আপনার জীবনে লাক্সারি, স্ত্রী সহায়তা লাভ, ধন অর্জনের সহায়তা লাভ কিন্তু অবশ্যই হবে। তবে হ্যাঁ, এই ধরনের মৎস্যচিহ্ন জীবনে অধিক ব্যয়ও কিন্তু দিয়ে থাকে। এবার আমরা বলবো হাতের কেতুর ক্ষেত্রের মৎস্যচিহ্ন সম্পর্কে। হাতে যদি কেতুর ক্ষেত্রে মৎস্যচিহ্ন বা ফিশ সাইন থেকে থাকে, হাতের এই জায়গাটিকে অর্থাৎ শুক্র পর্বত এবং চন্দ্র পর্বতের মাঝের ঠিক অংশটিকে কিন্তু আমরা কেতুর ক্ষেত্র বলে থাকি। হাতের এই কেতুর ক্ষেত্রে যদি সম্পূর্ণ প্রমিনেন্টভাবে একটি মৎস্যচিহ্ন বা ফিশ সাইন যে কোনো প্রকারে, ছোট হতে পারে
বড় হতে পারে, বা যে কোনো প্রকারে যদি এই কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ ফলাফল দেয়। তবে অবশ্যই এটি লক্ষ্য করতে হবে, অনেকে এই জায়গায় কিন্তু মৎস্য পুচ্ছের চিহ্ন দেখেও কিন্তু এটির ফলাফল শুভ মনে করে থাকে, কিন্তু এর ফলাফল কিন্তু ততটাও শুভ নয়। অবশ্যই যদি কেতুর ক্ষেত্রে সম্পূর্ণ প্রমিনেন্ট স্পষ্ট রূপে এই ধরনের মৎস্য চিহ্ন থেকে থাকে তাহলে এই মৎস্য চিহ্ন আপনাকে রাতারাতি ধনী করতে সক্ষম, বিপুল পরিমাণে অর্থ দিতে পারে এই ধরনের মৎস্য চিহ্ন। কোথা থেকে আপনি টাকা পাবেন, কোথা থেকে আপনার অর্থ লাভ হবে, এটি কিন্তু সম্পূর্ণ হস্তকরতল দেখেই কিন্তু বলা যায়। এই সমস্ত জাতক জাতিকারা গুপ্তভাবে কাজ করে, রহস্যময় বিষয় রিসার্চ করা, এছাড়াও এই ধরনের যে কোনো গুপ্ত বিষয়ে কিন্তু এরা ইনভলভ থাকতে দেখা যায়। তবে এই চিহ্নটি সুন্দর স্পষ্ট প্রমিনেন্ট থাকতে হবে, তবেই কিন্তু কেতুর ক্ষেত্রে এই মৎস্য চিহ্নটি আপনাকে শুভ ফলাফল দেবে। তো বন্ধুরা, এই ছিল হাতের মৎস্য চিহ্ন ফলাফল সম্পর্কে আমাদের আজকের আলোচনা। যদি নিজের হস্তরেখা বিচার এবং জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে সঠিক গাইডেন্স আমাকে দিয়ে করাতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করে পদ্ধতি জেনে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এবং তার পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়।